দিয়ে বুঝবে, যে আমাকে আগলে রাখতে পারবে, তাকে এরকম একটা ছেলে হলে হবে। কিরকম? আমাকে সব দিক দিয়ে বুঝবে, জানবে, আমি কি করতে চাই সেটা বুঝলেই হবে। আই কন্টাক্ট, আপনার চোখ দিকে বুঝতে পারবে, তাই না? হ্যাঁ। আপনাকে পুতুলের মতো করে সাজিয়ে রাখবে। জি। আপনি তারা কি বান্দরের মতো করে নাচাবেন? না মেয়েরা তো ছেলেদেরকে বান্দরের মতো নাচায়, না। বান্দরের মতো নাচাবেন না। আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে একটি বোন দাঁড়িয়ে রয়েছে, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? কোথায় থেকে এসেছেন আপনি? আমার নাম হচ্ছে আয়েশা, আর আমি আসছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে? হ্যাঁ। আপু আয়েশা নাম, রাজশাহী থেকে এসেছেন। আপনার বয়স কত আয়েশা? আমার বয়স হচ্ছে 25। 25 বছর। জি। বিয়ে শাদী হয়েছে? না কেন বিয়ে হয় নাই? 25 বছর একদিন তরুণ বিয়ে হয় নাই কেন? হয়নি, হচ্ছে আমার বাবা অসুস্থ ছিল 2 বছর ধরে যাবত, আর তারপর আর হয়নি। এখন 6 মাস আগে আমার বাবা মারা গেছে। 6 মাস আগে বাবা মারা গিয়েছেন। বাবা কিভাবে মারা গেছেন আপু? ক্যান্সার ছিল। বাবা ক্যান্সার ছিল। জি। পরিবারে এখন কে কে আছেন? পরিবার আছে, ছোট বোন, আমি আর আম্মু। ছোট বোন আপনি আর আপনার আম্মু, তাই না? ভাই নাই? না। ভাই নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, ভাই নাই যখন। এখন বিয়ে শাদী করতে এসেছেন, জি। কেমন একটা মনের মানুষ চাচ্ছেন, পার্টনার চাচ্ছেন? কোন কোন সাইড বা কেমন আগলা রাখবে একটু ভেঙে বলবেন? একটু শুনতে চাই, অনেকে দর্শক শুনতে চায় আপনার কথা। মতো নাচাবেন না? কিসের মতো নাচাবেন? নাচাবেন না, তাই না? না। বুঝতে পেরেছি। প্রিয় মানুষকে ভালোবাসবেন, হ্যাঁ। প্রচন্ড ভালোবাসবেন। জি। কি বলে রাখবেন ভালোবাসি? বাবু। কেন বাবু? ছোট? ভালো লাগে। আচ্ছা, বুঝতে পেরেছি। আয়েশা বাড়ির রাজশাহীতে। আর আয়েশা, আপনি বিয়ে করার জন্য এসেছেন নাকি ধান্দামো করার জন্য এসেছেন? না না, বিয়ে। প্রতারণা ধান্দামো করার ইচ্ছে নাই তো? No. দেখবেন কিন্তু আমাদের পেজের একটা একটা দাম আছে বা নাম আছে, ধান্দামি করবেন না তো? না। কসম খান। হ্যাঁ, করবেন না। হ্যাঁ। বুঝতে পেরেছি। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে হবে। আমাদের সাথে যোগাযোগ করবে। হ্যাঁ। প্রিয় দর্শক, ওনার বাড়ি হচ্ছে রাজশাহী। অসাধারণ সুন্দরী একটি মেয়ে। ওনার সাথে কথা বলতে চাইলে, যোগাযোগ করতে চাইলে, আপনার চোখের সামনে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আয়েশা আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেব। কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না, আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ওনার সাথে কথা বলতে হলে স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেবো। আয়েশা, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ। নামাজ কালাম পড়া হয়। আচ্ছা, একটা প্রশ্ন আমার ব্যক্তিগত, আপনি সুখ চান না শান্তি চান? আমি শান্তি। কেন শান্তি চান? শান্তিতে থাকতে চাই, তার জন্য সুখ চাই না, আমি সুখে থাকি। আচ্ছা, ভালো বর চান না ভালো ঘর চান? ভালো বর। কেন? ভালো বরটাই আসল, ঘর দিয়ে কি হবে যদি বরই না থাকে? দারুণ কথা বলেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, জি। বিয়ের পরে স্বামীকে নিয়ে কোথায় কোথায় যাওয়ার ইচ্ছা আছে? কোথায় কি, অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আছে। কিভাবে? স্বামীকে নিয়ে অনেক ঘোরার